ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 3 অলরেডি করে ফেলছি। এখন আমরা পার্ট 4 নিয়ে আজকে হাজির হয়েছি। আমাদের পার্ট 4 এ আমরা যে টেকনিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে বিপা। ঠিক আছে, এখন বিপা মানে কি? বিপা মানে হচ্ছে বি ফর বাই প্লাস বা প্লাস আইএনজি, অর্থাৎ বাই যুক্ত একটা প্রেজ থাকবে। কি থাকবে? বাই যুক্ত একটা প্রেজ। তারপর হচ্ছে গিয়ে আমাদের ই প্লাস একটা পজিটিভ ক্লজ থাকবে। এর আগে আমরা ওয়াইনও দেখছিলাম, এই যে আমাদের এই যে ওয়াইনও ছিল। ঠিক আছে, এখানে এটা উইদাউট প্লাস বা প্লাস আইএনজি যুক্ত প্রেজ, আর আমাদের ই প্লাস নেগেটিভ অর্থাৎ নেগেটিভ ক্লজ ছিল। তারপর আমাদের এখানে কম্পাউন্ডে অর ছিল। ঠিক আছে, এখন আজকে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে বিপা। ঠিক আছে, ইফ যুক্ত পজিটিভ ক্লজ এবং কি অ্যান্ড থাকবে। তো আমরা একটা কথা বলে রাখি, দুইটা কন্ডিশন আমার উপর নির্ভর করে। যদি তুমি এটা করো আমি ওটা করব, যদি তুমি এটা করো, এরকম টাইপের আর কি। শর্তযুক্ত বাক্য কন্ডিশনাল, এটাও কিন্তু কন্ডিশনাল। ওকে, এখন আমাদের আমরা একটা মেশিন শিখছিলাম। ঠিক আছে, মেশিনটা কি? এই যে আমাদের এই মেশিনটা নিয়ে কথা বলছিলাম। আমাদের মেশিন টেকনিকটা হচ্ছে কেএসবি, অর্থাৎ আমরা কিওয়ার্ড সেন্স করব, সাবজেক্ট সেন্স করব, ভার্ব সেন্স করব। অর্থাৎ এই তিনটা সেন্স করার মাধ্যমে আমরা কমপ্লেক্স বানাবো সিম্পল থেকে। এরপর জাস্ট কিওয়ার্ড সেন্স করে দিব, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড হয়ে যাবে। আবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে হলে আমরা কিওয়ার্ড সেন্স করে দেব। আবার কম্পাউন্ড থেকে যদি সিম্পল করতে যাই, আমরা কিওয়ার্ড সেন্স করব, সাবজেক্টটা উঠে দিয়ে ভার্ব যেটা থাকবে ওর সাথে আইন যোগ করে দিব। তাহলে আমাদের কি সিম্পল হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। এই যে আমরা প্রথমে কি করব, আমাদের ধরি এটা হচ্ছে আমাদের একটা সিম্পল সেন্টেন্স। কীভাবে বুঝবো? আমরা জানি বাইযুক্ত একটা প্রেজ থাকবে এবং কি আমাদের একটা ক্লজ থাকবে। যে ক্লজটা অবশ্য মেন ক্লজ হবে। বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল বি সাকসেসফুল, তাই না? তাহলে এই যে বাইযুক্ত প্রেজ আর একটা কি আমাদের মেন ক্লজ, অর্থাৎ কাজ করে তুমি সফল হবে। তাহলে এখন আমাদের এটা যদি কমপ্লেক্স করতে হয়, প্রথমত আমরা যে টেকনিকটা শিখছিলাম KHB, এই যে KHB, ঠিক আছে। অর্থাৎ সিম্পল থেকে আমরা যদি কমপ্লেক্স করতে হয়, কমপ্লেক্স বা কম্পাউন্ড যা করি না কেন, আমরা এখানে জাস্ট কিওয়ার্ড সেন্স করে দিব, সাবজেক্ট সেন্স করে দিব, আর কি ভার্বটা সেন্স করে দিব। ঠিক আছে, তারপর আমাদের কি কমপ্লেক্স হয়ে যাবে। আর কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে হলে জাস্ট কিওয়ার্ডটা চেঞ্জ করব। আবার যদি আমরা সিম্পল থেকে তো কমপ্লেক্স কম্পাউন্ড করলে এটা করব, কিন্তু কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করলে আমরা আবার এখানে সাবজেক্টটা ক্রস দিব আর আমাদের ভার্বের সাথে আইন যোগ করে দিব, কিওয়ার্ডটা চেঞ্জ করব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে দেখি আমাদের আছে কি, এখানে বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল বি সাকসেসফুল। তাহলে আমরা প্রথমে, যেহেতু এটা সিম্পল আছে, কেমনে বুঝলাম? একটা সাবজেক্ট একটা ভার্ব, এই যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আর একটা প্রেজ, তাই না? এখন আমরা এটা কী করব? কমপ্লেক্স করব। তো কমপ্লেক্স করলে আমরা এখানে ইফ যুক্ত, যেহেতু আমরা জানি বাই প্লাস বা প্লাস আইন যুক্ত প্রেজ থাকলে আমরা ইফ প্লাস কি পজিটিভ ক্লজ আনি, অর্থাৎ ইফ ইউ ওয়ার্ক হার্ড। তার মানে আমরা দেখতেছি এখানে আমরা ভার্বটা চেঞ্জ করছি, আমরা সাবজেক্টটা চেঞ্জ করছি। কোনো সাবজেক্ট ছিল না, আমরা একটা সাবজেক্ট নিয়ে আসছি। আমাদের ছিল ওয়ার্কিং, আমরা নিয়ে এসেছি ওয়ার্ক। অর্থাৎ আমরা কিওয়ার্ড চেঞ্জ করছি, সাবজেক্ট চেঞ্জ করছি, ভার্ব চেঞ্জ করছি, আর বাকিটা আমাদের যেভাবে সেভাবে থাকলো। অর্থাৎ মেন ক্লজটা মেন ক্লজের মতো থাকলো। তাহলে কি দাঁড়ালো? আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইফযুক্ত ক্লজ আসলো। ওই ইফযুক্ত ক্লজকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। কি বলবো? আমাদের এই ক্লজটার নাম হচ্ছে এইচসি, মানে সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা কি? এমসি, মেইন ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এবং মেইন ক্লজ নিয়ে আমাদের কি হলো? কমপ্লেক্স সেন্টেন্স হলো। আর আমাদের সিম্পল সেন্টেন্সটা কি? বাইযুক্ত একটা প্রেজ, বাই ওয়ার্কিং হার্ড। আর আমাদের এটা কি? একটা মেন ক্লজ। তাহলে একটা মেন ক্লজ এবং একটা ফ্রেজ নিয়ে গঠিত সেন্টেন্সটা হচ্ছে গিয়ে সিম্পল সেন্টেন্স, আর এটা হচ্ছে কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এবার হচ্ছে যদি আমরা কম্পাউন্ডে যাই, তাহলে কমপ্লেক্স থেকে, এই যে এটা কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যেতে হলে জাস্ট কিওয়ার্ডটা চেঞ্জ করবো, আর কিছু না। ঠিক আছে, এই যে কিওয়ার্ড কি? ইফটা উঠে দিয়ে আমরা এখানে কমার পরিবর্তে অ্যান্ড বসা দিব। তবে মনে রাখতে হবে আমাদের এখানে এই কম্পাউন্ড সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হবে, ভার্ব দ্বারা। ঠিক আছে, ভার্ব প্লাস অ্যান্ড দ্বারা শুরু হবে। তাহলে এখানে আমাদের ভার্ব কোনটা? এই যে ভার্ব হচ্ছে ওয়ার্ক, কাজ করো, কঠোর কাজ করো, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল, এবং কি তুমি সফল হবে, তাই না? এরকম করে আমরা আরও কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করি। বাই স্টাডিং অ্যাটেন্টিভলি ইউ উইল শাইন ইন লাইফ। তাহলে এখন
মনোযোগের সাথে পড়ে তুমি সফল হবে, তাই না? এরকম। তো এখানে আমাদের এই বাইযুক্ত প্রেসটা আমরা উঠিয়ে ফেলবো। আমরা বাইযুক্ত প্রেসটা উঠিয়ে আমরা মানে কিওয়ার্ডটা চেঞ্জ করতেছি এবং সাবজেক্টটাও চেঞ্জ করবো। এখানে যে সাবজেক্টটা থাকবে এখানে নিয়ে আসবো। আর আমরা অবশ্যই এখানে কি ভার্ব দ্বারা শুরু করবো, অর্থাৎ কিওয়ার্ড চেঞ্জ করব, সাবজেক্ট চেঞ্জ করব, তারপর হচ্ছে আমাদের কি ভার্ব চেঞ্জ করব। ভার্ব ছিল স্টাডিং, আমরা লিখছি স্টাডি। সাবজেক্ট ছিল না, সাবজেক্ট নিয়ে আসছি। কিওয়ার্ড ইফ বসাইছি, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে ইফ আনতে হয় কমপ্লেক্সে, ইউ উইল শাইন ইন লাইফ, ঠিক আছে? তারপর এখানে আমরা মেন ভার্ব দ্বারা শুরু করছি এবং আমরা কমার পরিতে অ্যান্ড বসাইছি। আমরা বলছি এখানে মেন ভার্ব দ্বারা শুরু হবে এবং কি কমার পরিতে অ্যান্ড বসবে, ওকে? তারপর হচ্ছে আমরা একটা শর্টকাট দেখি, বাই প্লাস পিসি। পিসি মানে হচ্ছে আমাদের এখানে পসেসিভ কেজও থাকতে পারে, সমস্যা নাই। অর্থাৎ বাইয়ের পর আমরা ভার্ব প্লাস আইএনজি থাকতে পারে, পিসি থাকবে অথবা ভার্ব প্লাস আইএনজি, পিসি ভার্ব প্লাস আইএনজি দুটাই থাকতে পারে। তারপর মেন ক্লজ, তারপর ইফ যুক্ত ক্লজ প্লাস মেন ক্লজ, অবশ্যই এটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ হতে হবে। তারপর মেন ক্লজ অ্যান্ড মেন ক্লজ, তারপর হচ্ছে বাই ডুইং ইট ইউ উইল ডাই, ঠিক আছে? তাহলে এটার যদি আমরা এখন কমপ্লেক্স করি, তাহলে ইফ ইউ ডু ইউ উইল ডাই, ঠিক আছে? তাহলে এই যে বাই প্লাস বার প্লাস আইএনজি আছে, আমরা এখানে এই বাই প্লাস বার প্লাস আইএনজি দেখার কারণে ইফযুক্ত ইফ নিয়ে আসলাম, আর এখানে ইউ সাবজেক্টটা রেখে নিয়ে আসলাম, আর ডুইংটা রেখে ডু করে দিলাম। তারপর ফরের ক্লজটা, মেন ক্লজটা আমরা সেম রাখলাম, তাই না? তারপর এইখানে যদি আমরা দেখবো যে এখানে মেন ক্লজ কোনটা, মেন ভার্ব কোনটা, ডুটা নিয়ে আসলাম, আর আমরা অ্যান্ড বসা দিছি, তারপর মেন ক্লজটা আবার বসা দিছি, ডু অ্যান্ড ডাই, ওকে? আগেরবার ছিল ডু অর ডাই, এখন হচ্ছে ডু অ্যান্ড ডাই। অর্থাৎ যখন আমরা ওয়াইনের রুল পড়ছিলাম তখন উইদাউট প্লাস বা প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে রূপান্তরে আমরা কি ডু অর ডাই লিখছিলাম, ওকে? বাই হেল্পিং আদার্স ইউ উইল গেট পিস। তাহলে এইখানে যদি এটা কিসে আছে আমাদের সিম্পলে, তাহলে আমরা এখানে হেল্পিংটার উঠে দিয়া এখান থেকে সাবজেক্টটা নিয়ে আসবো, ইফযুক্ত ক্লজটা বসাবো, ইফ ইউ হেল্প আদার্স ইউ উইল গেট পিস, তাই না? তারপর এখানে ভার্ব কোনটা, মেন ভার্ব হেল্প, আর এখানে আদার্সটা রাখবো, সমস্যা নাই, আর অ্যান্ডটা দিয়ে দেবো, হেল্প আদার্স অ্যান্ড ইউ উইল গেট পিস। এবার হচ্ছে বাই ইটিং টু মাচ ইউ উইল ফল সিক, তাই না? তাহলে এই যেটা হচ্ছে কি আমাদের বাইযুক্ত একটা প্রেজ, একটা মেন ক্লজ, আমরা এখানে বাইযুক্ত প্রেজটা উঠে দিয়ে ইফ আনবো এবং এখান থেকে সাবজেক্টটা খুঁজে নিয়ে আসবো, ইফ উই ইট টু মাচ ইউ উইল ফল সিক, ঠিক আছে? তারপর এখানে মেন ভার্ব কোনটা, ইট টু মাচ অ্যান্ড ইউ উইল, কমার প্রত্যেকটা টু। এখন যদি আমরা এটাকে যদি আমরা ধরি, এটা থেকে আমরা সিম্পলে নিব, তো ইফ ইউ সেভ মানি ইউ উইল বিকাম রিচ। তাহলে আমরা জানি ইফযুক্ত ক্লজ আমরা মিসিং রুলে শিখছিলাম, যদি আমাদের কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে সিম্পলে নিতে হয়, আমাদের কিওয়ার্ডটা কী করতে হবে, চেঞ্জ করতে হবে, সাবজেক্টটা কী করতে হবে, বাদ দিতে হবে, তারপর কী করতে হবে, ভার্ব থাকলে ভার্বের সাথে আইন যোগ করতে হবে। তাহলে আমরা আবার বলতেছি, আমরা ইফযুক্ত ক্লজ যদি দেখি আমরা কি করব, কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে কোথায় নেব, সিম্পলে নেব। এই যে আমাদের মেশিন, হ্যাঁ? তাহলে আমরা কি চেঞ্জ করব, প্রথমত কিওয়ার্ড। তাহলে ইফ ছিল, আমরা কিওয়ার্ড চেঞ্জ করে দিই, কী লিখবো, ভাই লিখবো, ঠিক আছে? এবং কি ওই যে ভার্ব যেটা আছে ওইটার সাথে আইন যোগ করে দিব, অর্থাৎ বাই কি এখানে ছিল কি বাই সেভিং মানি হবে, তাই না? এই যে বাই সেভিং মানি হবে, ঠিক আছে? দিলাম, তারপর বাকিটা যেভাবে সেভাবে ইউ উইল বিকাম রিচ, ওকে? তারপর এখন আমরা যদি কম্পাউন্ড করতে যাই এটা, তাহলে জাস্ট আমরা কি এখানে সেভ মানিটা লিখবো, ইউ উইল বিকাম রিচ, ঠিক আছে? মেন ভার্ব থেকে শুরু করবো, অ্যান্ড লাগাই দিব। তারপর এটার দিকে যদি খেয়াল করি, হয় ওয়েস্টিং টাইম ইউ উইল পেল, তাহলে এখানে বাইযুক্ত ভার্বের সাথে আইএনজি আছে, আমরা এখানে কি করব, ইফ আনবো, আর এখানে সাবজেক্টটা নিয়ে আসবো, আর এখানে ওয়েস্টিং আছে, আমরা কি ওয়েস্ট লাগাবো, ঠিক আছে? তাহলে আমাদের এখানে বাই ইফ ইউ ওয়েস্ট টাইম ইউ উইল পেল, তারপর ওয়েস্ট টাইম অ্যান্ড ইউ উইল পেল, ঠিক আছে? ওকে, আজকে এতটুকু আমরা আজকে যে পার্ট নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদের বিভা, ঠিক আছে? পার্ট নাম্বার 4। আমরা ধীরে ধীরে একটা একটা করে পার্ট শেষ করব, ঠিক আছে? খোদা হাফেজ, পরবর্তী পার্টের জন্য অপেক্ষায় থাকেন।